যত খুশি ব্যথা দাও সবই তো নীরবে সহিব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। ভুল বুঝে চলে যাও তুমি ইউটিউবার একজন হয়ালা একটু পরে কথা বলতে পারছি না, একটু দরকার, ইমার্জেন্সি দরকার। ইমার্জেন্সি কি এমন ইমার্জেন্সি? একটু যে হচ্ছে কি আসলে একটা কথা কি, যারা অতীত ভুলে যায় বুঝছেন, সেগুলো নিয়ে আমার খুবই কষ্ট লাগে। যেমন যেমন মনে করেন যে ইতিপূর্বে অনেকে আছে, আমি যেটা যে রিয়া মনে এই এটা মিতু আছে না, মিতুর একটা ভিডিও করেছিলাম, তারা নবমুসলিম, ঠিক আছে। আচ্ছা। তো নবমুসলিম ভিডিও করার পরে তার আমি তো আমার বাসা তো ওর বাসা থেকে 75 কিলো দূরে, 80 কিলো তো হয়ে যাবে আমার বাসা থেকে, তাহলে 80 কিলো থেকে তো আমার প্রতিদিন আসা সম্ভব না। ওদের একটা অসহায় জীবনে আমি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা মনে করেন যে দর্শকের কাছে সাড়া পায় এবং অনেক সহযোগিতা পায়। তার পাওয়ার পরে ওকে আমি ফোন দিই, ফোনে রিসিভ করে না, একটা এই 3 দিন ফোন দিচ্ছি। তো পরে আমি ওর আমার যে টাইটেল আছে, টাইটেলে ওর নাম্বারটা দিয়েছিলাম যে আমি তো আসতে পারবো না, ঠিক আছে। ওর নাম্বার দিয়েছিলাম, দর্শক ওর নাম্বারে সহযোগিতা করেছে, ওর নাম্বার, হ্যাঁ ওর নাম্বার সহযোগিতা করেছে। পরে আমি 3 দিন ফোন দিছি, আমার কল রিসিভ করে না, বুঝছেন। পরে আমি দেখলাম কল রিসিভ করে না, নাম্বারটা ওখান থেকে হেঁটা দিচ্ছে। ও তো সেকেন্ডে সেকেন্ডে দেয় ভিডিওটা, তো নাম্বার যখন হেঁটা দিয়েছে, সেখান ফোন দিয়েছে, ফোন রিসিভ করে। রিসিভ করার পরে মনে করেন যাই করছি আজ 3 দিন ফোন করি, ধরে না। তো কাছে যে ভাই সময় পাইনি, আমি বলছি সময় পাও না, কাছে ঠিক পাই না, আমি বলছি ঠিক কেবা করে পাও না, তুমি টিকটক ভিডিও ছাড়তে যাও, আমি সেটা দেখতেছি। ও নাম্বার যখন ছিল তখন ফোন ধরে নাই না, আর যখন নাম্বার ডিলিট করেছে সেখান ফোন ধরছে, ও নিজেই ফোন দিছে। নিজে না, আমি আবার দিছি, ও আচ্ছা আচ্ছা। ডিলিট করে আবার দিছি, সেখানে আবার ফোন ধরছে, ঠিক আছে। পরে আমি করছি যে হচ্ছে কি আসলে তুমি কেবা করে ঠিক পাও না, তুমি টিকটক ভিডিও ছাড়তে চাও, এটা ট্যাবলি ভিডিও ছাড়তে চাও, যেই এই কথাটুকু ও হ্যাঁ আপনি আমাদের ভালো দেখতে পারেন না, আপনার মিডিয়ার লোক ভালো না, মিডিয়ার লোক খারাপ, আমাদের কিছু দেখতে হয়, সকলে আমাদের খালি ঠকায়, এ খালি কয়েই যাচ্ছে। পরে আমি বললাম এই আমার কথা কবির দে, হ্যাঁ আপনি আমার সাথে খারাপ আচরণ করলেন, খারাপ ব্যবহার করলেন, খারাপ ভাষায় কথা করলেন, তাহলে আমি কি খারাপ ভাষায় কথা করলাম, আর তাই করে কেটে দিল। আজ কদিন কোনো কথা নেই, 3টা ভিডিও আপলোড করেছে ভাই, যে মিডিয়ার লোক খারাপ, আমাদের নাম্বার দিয়েছে, নাম্বার ডিলিট করে দিয়েছে, তারা সিটারি করেছে, তার মানে আমি নাম্বার ডিলিট করে দিয়েছি, আমি সিটারি করেছি, দর্শকের টাকা আমি নিচ্ছি, তাহলে কোন দর্শকের টাকা কত নিচ্ছি সেটা স্ক্রিনশট করে আমার দেখাক, যে দর্শকের টাকা আপনি নিছেন। দর্শকের কষ্টের টাকা কি খালি ভিডিও বানালেই দিয়ে যায় মিডিয়ার লোকের কাছে? এটা নিয়ে খুবই, কেননা যারা অতীত ভুলে যায়, ইতিপূর্বে মনে করেন যে রিয়া মনিক, এই যে রিয়া মনিক যে আপনি তুলে ধরেছিলেন এইটুক বাচ্চাকালের থেকে, সেই রিয়া মনির যখন অসহায় জীবন কাহিনীটা আমি আবার তুলে ধরলাম, তার ঘর বাড়ি ছিল না, তো আপনি নিয়ে আসার পরে যখন ঘর বাড়ি ছিল না, খোলা ভাই খোলা জায়গায় গোসল করতো, ভাই বোন সবারই আছে, ভিডিও করার পরে তার গোসলখানার টাকা দিল, জমি রেস্টির টাকা দিল, সেই ভিডিওর মারফতে সে এখন 10-12 লাখ টাকা দিয়ে বাড়ি করেছে। সেই অতীত ভুলে গেছে, সেই বাড়ি ভিডিও করতে গেছি, সেই ভিডিওটা পর্যন্ত করতে দিন মানুষের সম্মুখে অর্থ করি আমাদের মাধ্যমেও পাইছে, ও পাইছে না, পাইনি বলে আপনার মাধ্যমে টিআই পাইনি শুনতে। মানুষ যদি মনে করো অতীতকে ভুলে যায়, হ্যাঁ এক কথায় শিকড়কে যদি ভুলে যায়, আমি তার পতন ভবিষ্যতে আছে। হবেই তো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই যে আমরা এদিক কোন পথে আসছি, আপনি যখন অন্ধকাজলিক ভাইরাল করেন, অন্ধকাজলিক যখন আমাদের হালিম ভাইয়ের অফিসে যখন ভাইরাল আমি করি নাই, আচ্ছা, দর্শক করেছে, যখন অন্ধকাজলিক নিয়ে যখন আপনি হচ্ছে হালিম ভাইয়ের অফিসে যান, সেদিন থেকে তো আপনার সাথে পরিচয়, সেই সূত্র ধরে আপনাকে অনুসরণ করে কিন্তু আজ এই মিডিয়ার পথে আসা, তাই না? এ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কোনো লোকে, এই যে লতা পারভিন আজ পর্যন্ত ভিডিও করে যাচ্ছে, লতা পারভিন কোনোদিন বদনাম করতে পারবে না। আর কি করলো, ও যেই 2 টাকা চলে আসছে আর তো কথা বলেই না, আবার যেই মনে করেন যে নাম্বারটা হেঁটা দিছি, এতদিন ভরে দিয়েছি, কেউ কোনো দিন হচ্ছে কি আমার পার্সোনাল চ্যানেলে কি কোনো শিল্পীর নাম্বার থাকতে পারে? হ্যাঁ, তাকে দিয়েছিলাম যে আমি 75 কিলো প্রতিদিন আসতে পারবো না, আমিও একটা চাকরি করি, দর্শক যদি কেউ কিছু দিতে চায় সরাসরি ওকে, ওনার বাবাকে দিয়ে হচ্ছে করছে যে বেইমানি করেছে মিডিয়ার লোক। আচ্ছা ভাই, আপনারা তো এখানে বাজারের লোকজন আছেন, নবমুসলিম কতদিন থাকে? 1 বছর 6 মাস নাকি? তারপরে কি তার নাম নবমুসলিম থাকে? সেই মুসলিম হয়ে যায়, মুসলিম হয়ে যায়, সেই নবমুসলিমের নাম ভাঙা তারা দর্শকের কাছ থেকে কাজে টিহা লিবি, যে আমার হচ্ছে মা অসুস্থ, আমার বাপ অসুস্থ, এইভাবে দর্শকের থেকে কাজে টিহা লিবি, আর তারপরে কবি যে আবার মিডিয়ার লোক সিটার, মিডিয়ার লোক বাটপার, কোন লোকটা মিডিয়ার লোকে কোন নামে টিহা দিয়েছে সেটা প্রমাণ আজকে আনার জন্য একটু যাওয়া লাগবে ভাই। আপনি শুট একটু পরে করেন না, আপনি এই বিষয়ে আমাকে না, আপনি এখানকার সিনিয়র, আপনি আমাদের মিডিয়া সিনিয়র,
আপনি স্থানীয়, আপনি বাড়ির পাশের লোককে আমি ভিডিও করছি, এটা আপনাকে জানানো আমার কর্তব্য, তাই আমি আপনাকে সাথে নিয়ে যাব, কারণ আপনার জানা উচিত, কারণ আপনি আমরা আমরা মানবাধিকার কর্মী, আমাদের জানা উচিত। ভাই ওই তাহলে শিপনের গানটা নিতে লাগছিলাম এটা নিয়ে ভাই শিপনের গানটা আজকে বাদ থেকে আমরা কালকে নিতে পারবো শিপনের গানটা, কিন্তু কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ যে মিডিয়ার লোক চিটার, মিডিয়ার লোক হচ্ছে গিয়ে টেকা মারি খায়, তাহলে মিডিয়ার লোক আমিও ভাইও। আচ্ছা বিষয়টা আমরা জানি দেখতে পারি, এটা জানার দরকার আছে। একটু জানি, একটু জানা দরকার। আচ্ছা তাহলে গান পরেই নেই, আর গান আমরা পরে যে কোনো টাইমে নেব না, কিন্তু এই ভাইরালিটি আমার এটা খুবই দরকার, কেননা আমি এই ফরিদপুরে আসি অত দূর থেকে কষ্ট করে ভিডিও করছি, 58 পয়সা কেউ আমাকে দিই নাই, কিন্তু আমার নাম হচ্ছে মিডিয়াতে চিটার করবে। চিটার কারা? যারা হচ্ছে গা 35 বছর আগে নব মুসলিম হয়ে এখন নব মুসলিমের নাম ভাঙা হচ্ছে গা মানুষের থেকে টাকা সাহায্য চায় নাকি? এখন আপনি যদি কোন যে আমি বৃদ্ধ হয়ে গেছি আমাকে সাহায্য করেন, বৃদ্ধ হওয়ার আগে আপনি জুয়েন ছিলেন না? আপনি তখন ভাবা উচিত ছিল যে 10 বছর পরে আমি বৃদ্ধ হব, কামাই করে জোগা থুই নাকি? কাকা খারাপ কথা করছি? আমি কি চিন্তা করবো যে আমি নব মুসলিমের নাম ভাঙা মানুষের দিন চাই খাবো? না, এটা আমার- কামাই করে যোগায় থুই সবাই যোগানোর চেষ্টাই করে, কিন্তু বাস্তবতা কঠিন, মানুষের জীবনে মানে অভাব অনাটন কখন নেমে আসে এটা বলা যায় না। সাহায্য সে চাইতেই পারে, কিন্তু এটা সাহায্য তার- চাইতে পারে, তাহলে আরেকজনের নামে বদনাম দিত সাহায্য। হ্যাঁ এটা ঠিক না, এটা বদনাম এই জন্য। করাটা এই জন্য খারাপ আপনি তো জিনিস। যদি যান আসলে খুবই আমার খুবই আচ্ছা তাহলে ভালো চলো হয়। যাই সবাই যাই। যেহেতু কামরুল ভাই নিজেও দূর একজন থেকে media আসছে। মানুষ, আর আপনিও এই ইউটিউবে জগতে সিনিয়র। হ্যাঁ আমার উস্তাদ হিসাবে বলতে গেলে আমি তাকে অনুসরণ করে মিডিয়া চ্যানেলে এসেছি। না ঠিক আছে, মানে শুরু থেকেই আমার এর সাথে লিঙ্ক, আমি ওদিকে গেলে একটা বিষয়ে হেল্প পাই, আমার এখানে আসতে আমি যাব না, তা তো ঠিক হয় নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। চলেন ওঠেন, দেরি না করে ফোন দিছিলে কথা না আমি ফোন দিই না, কারণ ওই সে যে ফোন আমার সাথে আসান খাপ করে কেটে দিয়েছে, আমি আর ফোন দিই না, আমি ছোট হতে যাবো কে? এখন যদি বাড়িতে না থাকে, বাদ না থাকলে তার বাবা থাকবে, তার মা থাকবে, তাদের সাথে কথা বলবো। আচ্ছা দেখা যাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আগে ওখানে যাই তারপর। প্রিয় দর্শক আপনাদের একটি কথা বলে রাখি যেটা জানা প্রয়োজন আপনাদের। আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম গত মাসের 16 তারিখে, আজ এসেছি, আজ ফুল 1 মাস 1 দিন পরে এসেছি, আজ 18 তারিখ না, আজ 17 তারিখ, 1 মাস 1 দিন পরে এসেছি। আমি নব মুসলিম মিতুর একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা অনেক সহযোগিতা করেছেন, কিন্তু তার ভিতরে কথা ছিল যে এই সহযোগীর টাকা দিয়ে ওর বাবা চলতে পারে না, ওইখানে একটা দোকান করে দেব, সেই দোকানটাও আমি করতে পারি নাই। যখন টাকা এসে গেছে, যেমন দেখলো ওই যে রিয়ামনি বাড়ি, আমার কিন্তু বাড়ি ভিডিও করতে দিই না, বাড়ি ভিডিও করলে আর কোনো দর্শক কিন্তু মনে করেন যে টাকা দিবে না, যে বাড়ি তো হয়ে গেছে আর টাকা দেবো কি? তাহলে ওই বাবার যদি আমি দোকান করে দিই তাহলে তার কেউ টাকা দিবে না, যে হ্যাঁ ওই বাপ তো দোকানদারি করতে, তার টাকার প্রয়োজন নেই, দোকানও আমি কিন্তু করতে পারি নাই। সেটা নিয়ে আমি আসলে জ্যাকি ভাইয়ের কাছে এসেছি, যেহেতু জ্যাকি ভাইয়ের এরিয়ার মধ্যে আমি তার সাথে তার বাসায় যাব, বিষয়টা তুলে ধরবো। আপনারা কেউ ওই কান্না দেখে কোনো মানুষকে দান করবেন না, আপনি কষ্টের টাকা আপনি এতিমখানায় দান করবেন, আর মসজিদে দান এই এতে আমি একটা মানে কথা বলতে চাই, বলবেন। কিছু মানে যে শিল্পী গোষ্ঠী, হ্যাঁ কিছু শিল্পী গোষ্ঠী মানে বিশেষ করে মেয়েরা, মানে একটা যারা প্রবাসী ওনারা কিন্তু অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করে, এলাকায় মানে ভিটিয়ে বাড়ি ঋণ পান করে দেশের বাইরে যায় পরিশ্রম করতেছে, জি কিন্তু এখানকার কিছু মেয়েদের কেন, এই যে ছেলে শিল্পী এরও তো ভালো কণ্ঠ, একে কেউ টাকা দেবে না, মেয়েরা কলা করে কথা বলতে পারে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া অনেকেই আছে এরকম, হ্যাঁ ভাইয়া বাসায় গিয়ে ফোন দিব, আমাদের এখানে কাজে থেকে বাসায় গিয়ে ফোন দেব, আমাদের মাধ্যমেই পরিচয়, আমাদের মাধ্যমেই চেনা জানা, আমরা সেগুলো জানতে পারি না, হ্যাঁ, ঠিক কোথা থেকে কি হচ্ছে আমরা জানতেই পারি না, অথচ আমাদের দিয়েই কিন্তু পরিচিতি লাভ করা। এটাই দেখেন না আবার বিবাহিত যে- অবিবাহিত হয়ে যায়। আপনি এটাই দেখেন না, হুট করে অবিবাহিত এটি হয়ে যায়। দেখেন না, যার যার চেহারায় ভালো না, খালি কণ্ঠ মিষ্টি, সে পাশে মনে করেন যে গাড়ি আর বাড়ি, আর আমাদের যার কণ্ঠ আছে হচ্ছে যে মনির, হ্যাঁ, মনের একটা সাবলার ভিতর থাকে, ওই সাবলার ভিতর ওই যে দিয়া ওই যে পিপার দিয়া বেলার সাথে। তো যাই হোক, আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলি কিছু কথা, আপনারা টাকা পয়সা দেবেন, আমি মনে করি যে একজন অসহায় ব্যক্তিকে, সে মেয়ে হোক ছেলে হোক, যাচাই। অসহায় যদি হয় আপনারা দেন, আমার আপত্তি নেই, কিন্তু বৃথা দান করবেন না মেয়েদের ছলাকলায় করে, অনেকেই এরকম ভুল কাজ করছেন। তো এই কাজটি আসলে জানি না আমার বলা ঠিক হলো না কি, আসলে সামনাসামনি হলে বলাটাই উত্তম ছিল, কেননা এখানে তারা নেই, যার কারণে
এটা অপবাদ দেওয়া অপবাদ হবে। দিচ্ছি না আমি। কিন্তু বাস্তবে এখানে আমার আরো কাছে প্রমাণ ইউটিউবার আছে। আছে, ভাইরও ইউটিউব চ্যানেল আছে, তোমার আছে, যে এরও আছে, তারপরেও এরাও কাজ করে, আমরাও কাজ করি। এটা মানে অনেকেই জেনে গেছে যে লক্ষ লক্ষ টাকা, কেউ 30 লাখ, কেউ 20 লাখ, 10 লাখ, 5 লাখ, 20,000, 30,000 প্রতি মাসে মাসে এরকম অহরহ টাকা আসতেছে। এটা বাস্তব। হ্যাঁ, কিন্তু তাদের এই কষ্টের টাকাগুলো আসলে মানে দিচ্ছেন কিন্তু বিফলে। আসলে যারা প্রাপ্ত, যারা প্রকৃতি মানে আসলে অসহায়, তাদেরকে দেন, আল্লাহ তাআলা খুশি হবে। জি রূপের মোহায় পড়ে টাকা পয়সা দেবেন না। আসলে আমি এই কথাগুলো বললাম, যারা টাকা পাচ্ছে তাদের ব্রেনে ব্যবহারে। লাগবে না, ব্যবহারে তাদের করবো। ব্রেনে লেগে যাবে আমার এই কথাগুলো। তবে আমি সামনাসামনি বলতে পারবো, আমার কথা, আমি হাতে অস্ত্র তুলে নেব না, আমার কথাই অস্ত্র। অবশ্যই। পারলে মুখোমুখি করুক, সামনাসামনি যে কেউ হ্যাঁ, ভাই আজকে আপনি বলতেছেন, কালকে আর এক মিনিটে আপনার দুর্নাম করুক, দুর্নামি তো হ্যাঁ করুক, আমার এটা তো দর্শকও তাই জানে। করুক। আপনি একটা জিনিস বলেন না, দুর্নাম কেন করবে না? যখন আমার মিডিয়াতে কাজ করে সাথে একটা ফকির ধরেন, একটা ফকির আমার দরজায় গেছে, আমি এক মুঠ চাল দিছি, ও মা তুই বাইসি থাক, যখন আর এক জায়গায় যাবি, ও একটা চাল বেশি হবি, ঠিক আছে, এই তো বেশি দিল, মা তুই বাইসি থাক, ওই বাদ গেছিলাম একটা চাল কম দিছে। তাহলে আমার মিডিয়ায় কাজ করার সময় আমার যখন প্রশংসা করতেছে, এখন আর এক জায়গায় যায় যখন বদনাম করতেছে, তখন ওই মিডিয়ার লোক তো সাই দিবি ওকে, সায় দিবে, হ্যাঁ। মন থেকে দেয় না, কেননা ও চিন্তা করে আমি ইউটিউবার, ও ইউটিউবার। তুমি একটা ইউটিউবারের কথা আছে যখন আমার কাছে বদনাম করতে যাও, তখন আমার কাছে আমার বদনামও কিন্তু আর একটা ইউটিউবার কাছে যাই করবে। আমার বদনাম কি করবে? বোঝো না? আমি যা করি, আমার যে কর্ম, সবাই জানে, সবাই চেনে, একটু হলেও বোঝে। আমি কারো যদি 10টি টাকা খেয়ে থাকি, আমার সামনাসামনি এসে বলুন। আমার কথাও তাই। বা কোনো মেয়েলি এরা কেলেঙ্কার, তো সত্যি কথা বলেই না। মেয়েলি সবার তো কেলেঙ্কারি গ্যাস লাগানো। হ্যাঁ, যদি থেকে থাকে, হয়তো আমার একটা ক্যারেক্টারে একটা ইফেক্ট পড়েছে, কিসে effect আমি আছে? দ্বিতীয় বিয়ে করেছি। দ্বিতীয় বিয়ে না, এখানে 4টা বিয়ে করার নিয়ম আছে। না, না, এটা সেটা কোনো বড়- ইফেক্টই না, ইসলাম দ্বিতীয় ধর্ম বিয়ে করেছে। যারা করে তাদেরকে মানুষ একটু খারাপ চোখে দেখে, কিন্তু আমার সিচুয়েশনে, আমার পরিস্থিতিতে আমি করতেই পারি। এটা হাদিসে অনুমতি আছে, যার কারণে আমি করেছি। এটা এছাড়া আর আমার কি বদনাম করবে? তুমি বললে জন্য আমি কথাগুলো না বলবো। ঠিক আছে। না এরকম করে তো, আমি যদি ইত্যাদি সবকিছু করে না। তাহলে কি আমি দ্বিতীয় বিয়ে না করে, মনে করো যে আমি যদি কোনো মেয়ের কাছে যেতাম, সেটা মনে হয় ভালো ছিল। আচ্ছা বড় ভাই, আমি একটা কথা বলবো। কবিরা একটা এছাড়া আমার কোনো বদনাম বাড়ি করতে পারবে না, আমি চ্যালেঞ্জ। কবিরা একটা কথা কিন্তু বলছে যে প্রমাণ করে দিতে হবে কোনো বদনাম করলে। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। ভাই যে কথা বললো যে আপনারা যে পাপ কাজের মধ্যে আছেন, অযথা টাকা ব্যয় করাটাও এটাও পাপের কাজ। অবশ্যই। আপনারা ওইখান থেকে বের হয়ে আসেন। একটা মেয়ে শিল্পীকে টাকা দিচ্ছে 30,000, হ্যাঁ, সাপোজ, জি। বা 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, এরকম আছে কি? আছে তো। 10-30 লাখ পর্যন্ত, হ্যাঁ। এরকম আমরা জানি। আমাদের মিডিয়ার মধ্যে আমি জানি এই কথাগুলো শুনে তাদের ব্রেনে লাগবে যে কি বলে, হ্যালো বলে, শুধু ফোনে কথা বলে, জানি না মানে কি রকম কথা হয়, গভীরে না গেলে না, এতগুলো কি টাকা পাওয়া যায়? অবশ্যই। আমি গভীরে না গেলে মাছ কিভাবে ধরবো? আর শুধু যে একজনের সাথে কথা হয় তাও তো না, হ্যাঁ, এরকম অহরহ আছে। তো যাই হোক, খালি বাবু মানে- আর শোনা। মানুষ বলবে তোমার কি, কিন্তু আমি আসলে চাই যে টাকাগুলো দিচ্ছেন আপনারা, দেন, একটু দেখে শুনে অসহায়দের দেন। আপনি জানেন না, ওই টাকাগুলো নিয়ে ওই মেয়েরা ভিআইপি মার্কেটে যাচ্ছে, কফি শপে যাচ্ছে, মানে স্টাইলে আলাদা। তো আসলে এইসব মেয়েদের জন্য সাধারণ যারা গরিব মানুষ, তারা কিন্তু এক টাকাও পাচ্ছে না। এই ঈদের ছলা কলাই, বুঝেছেন? এই জন্য তো যাক ভাই, মেলা কথা বলেছি। প্রিয় দর্শক, আপনাদের আমি পর্যায়ক্রমে আমি তার ভিডিওগুলো আপনাদের আপলোড করব। আসলে হয়তো বলবেন না যে আপনিই তো তুলে ধরেছেন, কিন্তু আমি জানতাম যে নব মুসলিম, কিন্তু 35 বছর আগে যে নব মুসলিম হয়েছে এটা কিন্তু আমাকে জানাই না, বুঝেছেন? পরে জানতে পারলাম। একজনে মনে করেন যে যাই হোক, বিষয় হচ্ছে কথায় কথা আসে, যে কিছু মানুষে কথাগুলো শুনে হাসে, আর কিছু মানুষ হাসে। হয়তোবা আমিও ফেসে গেলাম, মানে আগামীতে আমাকে নিয়েও কথা হবে, আমার বদনাম হবে, হোক। আমি চ্যালেঞ্জ করলাম, কেউ কিছু বললে সামনাসামনি বলো, অবশ্যই। দূর থেকে নয়। তো ঠিক আছে। যাই, সময় নষ্ট না। চলো।